নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আবার তীব্র দাবদাহ শুরু হয়ে গেছে। মাঝে দু একদিনের বৃষ্টিপাতে একটু টেম্পারেচারটি কমেছিল, আবার দেখুন ঠিক আগের অবস্থা শুরু হয়ে গেছে। আমরা এই গরমের হাত থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করছি, ডাবের জল, আখের রস এবং বিভিন্ন রকম শরবত খেয়ে গরমের সময়টি আমাদের শরীরকে ঠান্ডা সৃষ্টি করি। গাছেদের ক্ষেত্রে কি করা যেতে পারে সেই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, গোড়ায় মালচিং দেয়া ইত্যাদি। আরেকটি অসাধারণ উপায়, সেটি হলো এই সি উইডের ব্যবহার। সি উইড কীভাবে গাছকে এই গরমের সময় কুলিং এফেক্ট দিতে পারে, এবং তার সাথে সাথে আমরা এই তীব্র গরমের মধ্যে কেমিক্যাল সারগুলো গাছে দিতে চাই না, তার ফলে কি এমন খাবার দিলে একসাথে গাছের সমস্ত রকম খাদ্যের চাহিদা পূরণ হবে এবং তার সাথে সাথে গাছ খুব খুশিতে থাকবে, সেটি হলো সি উইড। সি উইড আধুনিক বিজ্ঞানের গবেষণার ফসল। সমুদ্রের যে শৈবাল, সেই শৈবালকে আজকে গাছেদের ক্ষেত্রে ব্যবহার করে দেখা গেছে যে গাছের যত রকমের মাইক্রো এবং ম্যাক্রো অনুখাদ্যের দরকার, সমস্ত অনুখাদ্যগুলো এই সি উইডের মধ্যে রয়েছে। আর সি উইড কী করে? সি উইড যেটি করে সেটি হলো মাটির মধ্যে এয়ারেশনের পরিমাণ বাড়ায়, মাটির মধ্যে উপস্থিত বিভিন্ন ভালো জীবাণুর কার্যকারিতাকে বাড়িয়ে দেয় এবং মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। তার ফলে এই গরমের সময় যখন খুব দ্রুত মাটিটি শুকিয়ে যাচ্ছে, মাটি খটখটে শুকনো হওয়াতে গাছগুলোর পাতা ঝলসে যায়, আপনি যদি মাটির মধ্যে সি উইড প্রয়োগ করেন তাহলে অনেক পরিমাণে বেশি জল ধরে রাখবে এবং মাটির মধ্যে যে সমস্ত ক্ষতিকারক উপাদানগুলি আছে সেগুলো সি উইড অনেকটা দূর করে দেয়। অনেক এর কার্যকারিতা। গাছের এক মহাবন্ধু এই সি উইড। চলুন আমরা সি উইড গাছের আরও কী উপকার করে সেগুলো জানবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা গাছের মধ্যে এখানে সি উইড প্রয়োগ করব। দেখুন ভেরা পার্পেলের ফুলগুলো মাথায় মাথায় হয়ে আছে, একেবারেই শেষ পর্যায়ে। তার সাথে সাথে এখানে ভেরা পিঙ্ক। গাছগুলো এই গরমের মধ্যেও সুন্দরভাবে ফুল দিচ্ছে ঠিকই, কিন্তু কষ্ট তো ওদেরও হয়। তাই জন্য আমরা অনেক রকম উপায় চিন্তা করছি। সেই উপায়গুলোর মধ্যে সবথেকে সেরা উপায় এই গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে গেলে এবং তার সাথে সাথে গাছগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যের যোগান দিয়ে দেয়া, সমস্ত দিক দিয়ে এটা একটা কন্ডিশনার। অর্থাৎ এটি দেওয়ার পরেই গাছগুলো দেখবেন অনেক বেশি খুশিতে থাকবে। যতদিন না পর্যন্ত বর্ষা আসছে ততদিন এই সি উইড গাছগুলোকে অনেক কুলিং এফেক্ট দেবে। ঠিক যেমন আমরা এই গরমের সময় একটা গাছের ছায়া খুঁজি বা কোথাও একটু ঠান্ডা পানীয় পেলে সেটি পান করার জন্য উদগ্রীব হয়ে যাই। অনলাইন এবং অফলাইন দুটি জায়গাতেই বিভিন্ন কোম্পানির সি উইড আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে সি উইডের যে 500 গ্রামের প্যাকেটটি রয়েছে তার মধ্যে সি উইডগুলো কীরকম, দানাগুলো দেখুন। এই হলো সি উইডের দানা। এটি আপনারা গাছে অতিরিক্ত দেওয়ার দরকার নেই, যদিও অতিরিক্ত পড়লেও কোনো ক্ষতি হবে না। এটি একটি বায়ো ফার্টিলাইজার, কোনো রকম ক্ষতিকারক দিক নেই। তবে আপনারা যদি একটি 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে 1 চামচ সি উইড চারিদিকে ছড়িয়ে দেন তাতেই যথেষ্ট। বিভিন্ন কোম্পানির সি উইড পাওয়া যায়, আপনারা যে কোনো ভালো রেটিং রয়েছে এরকম সি উইড কিনে নিলেই হলো। এই যে গাছটি আপনারা
দেখছেন এটি হলো ভিরা হোয়াইট। দেখুন আপরাইট ফ্লাওয়ারিং হয় উপরের দিকে, অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে থাকে এবং প্রতিটি শাখার মাথায় এইভাবে ফুল আসে। বোগনভিলিয়া কিন্তু এত তীব্র দাবদাহ মোটেই পছন্দ করে না। ওদের পছন্দের চাহিদা হলো না অতিরিক্ত শীত না অতিরিক্ত গরম। সেই জন্যই ঠিক এরকম অবস্থা যখন সৃষ্টি হয় তখন বোগনভিলিয়াতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। যদিও এখানে এই ভ্যারাইটিগুলো প্রচুর ফুল দেয়া ভ্যারাইটি, সেই জন্য বারে বারে ফুল আসে। এদের স্বভাবই হলো ফুল ছাড়া এরা থাকতে পারে না। এবং আপনারা তো জানেন যে ভিরা ভ্যারাইটি খুব সহজেই অ্যাভেলেবেল এবং বেশ সস্তার মধ্যে অসাধারণ হাই ব্লুমার একটি ভ্যারাইটি। আমরা এই গাছগুলোকে দেখতে দেখতেই সিউইডের সম্পর্কে আরও জানতে থাকব। সিউইড তাহলে কি করে? মূল কথা হলো সিউইড গাছের হেলথকে ইমপ্রুভ করে এবং গাছের স্ট্রেস, অর্থাৎ আমরা যেরকম বিভিন্ন স্ট্রেসে অ্যাংজাইটি ফিল করি, গাছেদেরও সেরকম এরকম ড্রট কন্ডিশন বা এত তীব্র দাবদাহের মধ্যে ওদের যে স্ট্রেস হয় সেই স্ট্রেসকে রক্ষা করে, গাছকে স্ট্রেস থেকে রক্ষা করে এবং এটি সয়েল কোয়ালিটিকে উন্নত করে, অর্থাৎ সয়েল স্ট্রাকচারকে উর্বরা করে। আমরা বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার দিয়ে দিয়ে সয়েল স্ট্রাকচারকে সমানে নষ্ট করে ফেলছি। সেই সয়েল স্ট্রাকচার আবার উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই জৈব সারটির অনেক অবদান রয়েছে। সয়েল স্ট্রাকচারকে যখনই উন্নত করা হবে তখন মাটির মধ্যে যে সমস্ত সারগুলো সেগুলো গাছ পেতে থাকে এবং যে সমস্ত মানুষ লবণাক্ত অঞ্চলে বাস করেন সেই সব অঞ্চলের গাছেরাও লবণাক্ত উদ্ভিদ ছাড়া অন্যান্য যে সমস্ত গাছ লাগান সেই সমস্ত গাছগুলো অত্যন্ত স্ট্রেসে থাকে। সেই স্ট্রেস থেকেও, সেই লবণাক্ত অবস্থা স্ট্রেস থেকেও এই সিউইড গাছকে রক্ষা করে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে সিউইড তো এত রকম উপকার করেই, তার সঙ্গে সঙ্গে পেস্ট কন্ট্রোলে, অর্থাৎ গাছের যে অপকারী পোকামাকড় রয়েছে সেই পোকামাকড়ের হাত থেকেও গাছকে কিছুটা হলেও রক্ষা করে। অর্থাৎ এর যে অবদান তার কোনো তুলনা হয় না। অর্থাৎ আপনি যত বলতে থাকবেন আরও আপনাকে জানতে হবে এবং বলতে হবে। বর্তমানে যত গবেষণা হয়েছে তার ভিত্তিতেই আমরা গাছেদের উপরে সিউইডের এত উপকার জানতে পাচ্ছি। হয়তো আগামী দিনে আরও অনেক কিছু আমরা জানতে পারবো। এবং সিড জার্মিনেশনের ক্ষেত্রেও এই সিউইড দিলে অসাধারণ উপকার হয়। আমরা এখানে সিউইডের গ্র্যানিউলসগুলো দিচ্ছি। আপনারা সিউইডের যে স্প্রেগুলো পাওয়া যায় সেগুলো কখনো কখনো প্রয়োগ করতে পারেন। সিউইডের স্প্রে যদি গাছে দেয়া যায় তাহলে মাটির মধ্যে থাকা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ গাছ আরও বেশি পরিমাণে পেতে থাকে, অর্থাৎ বায়ো অ্যাভেলেবিলিটি ও বাড়িয়ে দেয়। আমরা এখানের এই গাছটিতে সিউইডের ব্যবহার করব। দেখুন এই গাছটি হলো অর্জুনা বোগনভিলিয়ার একটি গ্রাফটিং প্ল্যান্ট। আমরা একটু বড় জায়গাতেই গাছটিকে বসিয়ে দিয়েছি যেহেতু ছোট পটে অনেক দিন ছিল এবং এখানে রয়েছে গ্রাফটি। আমরা নিচের থেকে দেখছি অল্প অল্প ডাল বেরোচ্ছে, এগুলোকে একেবারে গোড়া থেকে ভেঙে দেব যাতে গ্রাফটিংয়ের তলায় যে রুট স্টকটি রয়েছে রুট স্টক থেকে যেন কোনো ডাল না বেরোতে পারে। এইবারে আমরা দেখুন এই 10 ইঞ্চির যে থালাটি রয়েছে তার মধ্যে আমরা সিউইড দিচ্ছি। এই চারিপাশ দিয়ে আমরা এই 1 থেকে 1.5 চামচ সিউইডের গ্র্যানিউলস দিয়ে দিলাম। এটুকুই যথেষ্ট। এটি গাছের যেমন গ্রোথকে বাড়াবে, গাছের যাবতীয় অনুখাদ্য মাইক্রো এবং ম্যাক্রো দু রকমের অনুখাদ্য সরবরাহ করবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গাছের যে উৎসেচক এবং হরমোনস সেগুলোও গাছটিকে সাপ্লাই করবে। এই মুহূর্তের এই মাটিটি যে তীব্র গরম হয়ে যাচ্ছে সেই তীব্র গরমের হাত থেকে গাছকে বাঁচাবে, সয়েল স্ট্রাকচারকে ইমপ্রুভ করবে।
একটু বেশি পরিমাণে এই মুহূর্তে জল ধরে রাখবে এবং এই মুহূর্তে জল ধরে রাখার দরকার। যদিও বুগেনভিলিয়া গাছের মাটি আমরা সেরকমভাবেই বানাই যাতে জল না ধরে রাখে, যেহেতু এই মাটির মধ্যে ড্রেনেজ সিস্টেম অনেক ভালো পরিমাণে রয়েছে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম তৈরি করে এরকম উপাদান এই সয়েলের মধ্যে রয়েছে, সেই জন্য আমাদের কোনো চিন্তার ব্যাপার নেই। শুধু হলো এই প্রতিটি মাটির কণার মধ্যে যে জল ধারণ ক্ষমতা বেড়ে থাকলে এই সময় যে পাতা জ্বলে যাওয়া অর্থাৎ সানবার্ন হওয়া থেকে গাছগুলোকে বাঁচাবে। আমরা এই ভিরা হোয়াইট গাছটিতেও সকালেই দিয়েছি সিউইড এবং সারাদিনের মধ্যে এখানকার সব গাছগুলোতেই দিয়ে দেব। এবং এখানে যে সমস্ত বুগেনভিলিয়াগুলো রয়েছে আমরা একটু আগেই ডালগুলোকে গতকালকে কিছু কেটে দিয়েছি, কারণ অনেক বড় বড় ডাল হয়ে গেছিলো। সেই গাছগুলোতেও আমরা একটু ভার্মি কম্পোস্ট এবং সিউইড আস্তে আস্তে প্রয়োগ করব। এই ভার্মি কম্পোস্টও শীতলতা প্রদান করবে, জৈবিক খাদ্যগুলো শীতলতা প্রদান করবে। এই মুহূর্তে আপনারা এই তীব্র গরমের মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজার যদি না দেন সেটি গাছের ক্ষেত্রে মঙ্গল, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার দিলে যে উত্তাপ, সেই উত্তাপ গাছ এই তীব্র গরমের মধ্যে অনেক কষ্টের সাথে গ্রহণ করতে বাধ্য হবে। সিউইড দেওয়ার পরে আপনারা এরকমভাবে চারিধারটিকে হালকা করে খুঁড়ে দিন। যদি নাও খুঁড়ে দেন তাতেও হবে, আস্তে আস্তে ও গলে যাবে। যদি মাটির মধ্যে একটু মিশিয়ে দেন সেটি অবশ্যই আরও বেশি ভালো। এবং এই খুঁড়ে দেওয়ার পরে আপনারা অতি অবশ্যই ভালো করে জল দিয়ে দেবেন এবং জলের মধ্যে দিয়ে এই দানাগুলো গুলে পুরো মাটিটির মধ্যে মিশে যাবে এবং সঙ্গে সঙ্গে শুরু হবে ম্যাজিক, গাছের বৃদ্ধি, গাছের ফুল ফল আনা। সিউইড আপনারা সারা বছর গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটি একটি গাছের ক্ষেত্রে আশীর্বাদ এবং বরদান। আরেকটি উপাদানও আপনারা এই গরমের সময় গাছে দিতে পারেন, সেটা হলো হিউমিক অ্যাসিড। আমরা হিউমিক অ্যাসিড নিয়েও একটি আলাদা পর্বে ভিডিও করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের এই ব্যাপারে অনেক বেশি সমৃদ্ধ করলো এবং আপনাদের গাছগুলোতে সিউইড ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি আপনারা আগ্রহী হয়ে উঠবেন। বোগেনভিলিয়াতে সিউইডের ব্যবহার নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।